ভয়ঙ্কর পরিস্থিতি বীরভূমে। কার্যত বেআইনি পেট্রোল পাম্পে ভরে গিয়েছে গোটা বীরভূম। বিনা লাইসেন্সে জেলা জুড়ে প্রায় 40টি পাম্প চলছে বলে অভিযোগ জানালো পশ্চিমবঙ্গ পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। মিনি পাম্পের আড়ালে সেখান থেকে সস্তা দরে কম পেট্রোল গ্রাহকদের দেওয়া হচ্ছে বলে সংগঠনের অভিযোগ। আর তারই প্রতিবাদে বীরভূমের সিউড়িতে সংগঠনের পক্ষ থেকে বৈঠক করে রাজ্যের মুখ্য সচিবকে তার তালিকা দিয়ে অভিযোগ জানানো হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সেন জানান, আমরা জেলা প্রশাসন থেকে শুরু করে বীরভূম জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তালিকা তুলে দিয়েছি। বেশ কিছু ক্ষেত্রে কাজ হচ্ছে, তারপরেও অবৈধ পাম্প বন্ধ না হলে 15 দিনের নোটিশে জেলা জুড়ে পেট্রোল পাম্প ধর্মঘটে যাব আমরা। পাশাপাশি জেলার প্রায় 200টি বৈধ লাইসেন্সপ্রাপ্ত পাম্পে পুলিশের অনুমতি ছাড়া গাড়ির বাইরে বোতলে তেল দেওয়া হবে না বলে অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে বীরভূমে গত নির্বাচনে তেলের খরচ বাবদ ইলিগাল তেল বিক্রি, আমি পেট্রোল পাম্প বলতে পারবো না, পেট্রোল পাম্প কী আর ইলিগাল তেল বিক্রি কী আপনারা ভালো মতো জানেন। এইটা নিয়ে বীরভূম ডিস্ট্রিক্ট আমাদের ফোন করেছিল। বীরভূম ডিস্ট্রিক্টকে বলেছিলাম যে তোমরা আমাদের প্যাড দিয়ে ইমিডিয়েট চিঠি জানো। তো এসপিকে ওরা গেছিলো, দেখাও করেছে, একটা কাগজে দেখেছে না বিস্ফোরণও হয়েছিল। আমাদের পেট্রোল পাম্পগুলো বিস্ফোরণ হলে যে সিস্টেমে বিস্ফোরণ আটকানো যায়, ফায়ারের যে সিস্টেম আছে সেই সিস্টেমে এগুলো কোনো ধার ধারে না। এরা একটা করে একদম ইলিগাল কিছু লোকের সঙ্গে কথা বলে এগুলো চালু করেছে। রাজ্য সরকারের কাছে প্রায় 14 থেকে 15 কোটি টাকা পাম্প মালিকদের বকেয়া আছে। সেগুলি ধীরে ধীরে সরকার তা পরিশোধ করছে বলেও তারা জানান। পাশে ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার থেকে ছোট ট্যাঙ্কারে করে জেলার গ্রামীণ এলাকায় পেট্রোল ঢুকছে। রাজ্যের তুলনায় সেই রাজ্যে পেট্রোলের দাম কম। সেখানেই একটি জলের ট্যাঙ্কার করে পাম্প মেশিন কিনে নিয়ে জেলায় বিভিন্ন এলাকায় মিনি পেট্রোল পাম্প গড়ে উঠেছে। উল্লেখ্য, পাড়ুই থানার বাতিকারে এমনই একটি অবৈধ পেট্রোল পাম্পে গত 28 সেপ্টেম্বর রাত্রে এইমাত্র ম্যাটারটা নিয়ে সিরিয়াসলি দেখেছি। এটা সবথেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে আমরা চিফ সেক্রেটারি, ফায়ার ডিপার্টমেন্ট সবাইকে চিঠি তৈরিও করে জানিয়েছি এবং আবার জানাবো। লাস্ট পর্যন্ত যদি কিছু না হয় কিন্তু পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন কিন্তু স্ট্রাইকে যাবে। বিস্ফোরণ ঘটে। ঘটনায় পাম্পের মালিক শেখ বদরুলের ছেলে রাজু ও তেলের ট্যাঙ্কারের গাড়ি চালক শেখ সোহেল গুরুতর আহত হন। তাদের রাতেই বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এলাকা সূত্রে জানা গিয়েছে, বাতিকার বাসস্ট্যান্ডের কাছে এই অবৈধ মিনি পাম্পটিতে প্রেসার যন্ত্রে বিস্ফোরণ ঘটে, আর তাতেই বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। আমার যারা এখানে বন্ধু আছে, ডিলার বন্ধু আছে, ডিলার ভাইবে আছে, প্রত্যেককে জানিয়ে দিয়েছি এবং আবার আমি এটা সার্কুলার করে দেবো যে প্লাস্টিকের বোতলে বা কোনো প্রমাণ ছাড়া কোনো গাড়ি, একটা আপনারা জানেন কোনো সময় গাড়ি আটকে গেল, তেল বন্ধ হয়ে গেছে, তার আমরা যখন হয় তাকে জিজ্ঞেস করি তার গাড়ির ব্লুপ্রুফ বা লাইসেন্স তুমি দেখাও, সেই অনুযায়ী আমাদের পাম্পেরই কোনো কিছু থাকলে দিয়ে দিই। আমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো খোলা বাড়িতে যেন তেল যেন না, পেট্রোল যেন একদম না দেওয়া। পেট্রোলটা দেওয়া কিন্তু খুব রিস্কি। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।